আশা করি সকলেই পুরো ভিডিওটা শুনবেন, সকলে উপকৃত হবেন। তো প্রিভিয়াস আজকের টপিক হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির মামলা বা চাঁদাবাজির ঘটনা ঘটলে আপনি মামলা কোথায় করবেন, কিভাবে করবেন, এবং কোন কোন আইনে চাঁদাবাজির কথা উল্লেখ আছে, শাস্তি কেমন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা আপনারা আশা করি সকলেই শুনবেন। প্রিভিয়াস প্রথমেই বলি, যদি আপনার কাছে কেউ চাঁদা চায়, চাঁদা সামনাসামনি সরাসরি হুমকি ধামকি দিয়েও চাইতে পারে, অনেকের ফোনে কলের মাধ্যমে চাইতে পারে, মেসেজের মাধ্যমে চাইতে পারে, বা ইমেইল, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনাকে থ্রেট দিয়ে বা আপনাকে জোরপূর্বক আপনার কাছ থেকে চাঁদা আদায় করতে পারে বা হুমকি দিতে পারে। এমত অবস্থায় আপনার প্রথমে করণীয় হবে যে আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে, কোনো মেসেজ থাকে, কোনো ফোন কল রেকর্ডস থাকে, বা যদি ইমেইলে কোনো তথ্য থাকে, সেগুলো কিন্তু আপনি সঙ্গে নিয়েই সরাসরি থানায় যেয়ে তাই সেই আসামির বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারবেন। পুলিশ যদি আপনাকে থানায় চাঁদাবাজির মামলা না নেয়, তখন আপনার উচিত হবে সরাসরি মাননীয় আদালতে এসে পিটিশনের মাধ্যমে আপনার এই আসামিগণের বিরুদ্ধে আপনি সরাসরি পিটিশনের মাধ্যমে মামলা দায়ের করতে পারবেন। তো প্রিভিয়াস এখন বলি, এই চাঁদাবাজ সংঘবদ্ধতার মাধ্যমে হতে পারে। অনেকে একত্রিত হয়ে আপনার কাছে চাঁদা চাইতে পারে, আবার কেউ পার্সোনাল আপনার কাছে চাঁদা চাইতে পারে। যদি অনেক লোক একত্রে আপনার কাছে চাঁদা চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা করতে হবে 384, 385, 386, 387 ধারায়, এবং 344 অনলি 34 ধারায়, যেটা কমন ইন্টেনশন, সঙ্গে 342ও আপনি মামলা দায়ের করতে পারবেন। তো প্রিভিয়াস এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে 384 ধারায় বলছে যে জোরপূর্বক চাঁদা আদায়, অর্থাৎ হুমকি ধামকি দিয়ে আপনার কাছ থেকে যদি চাঁদা আদায় করে, হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করে, সেটা কিন্তু 384 যাবে। 385 জোরপূর্বক। তো প্রিভিয়াস এখানে বলি, এই ধারাগুলোতে কিন্তু শাস্তির সর্বোচ্চ শাস্তি কিন্তু 14 বছর পর্যন্ত আছে, এবং 384, 85-তে 2 বছর এবং 3 বছর শাস্তির কথা বলেছে। তো এই চাঁদাবাজ কিন্তু একটি সংঘবদ্ধ বা পার্সোনাল হতে পারে, এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে আপনি কিন্তু পুলিশে, অর্থাৎ পুলিশ স্টেশনে বা মাননীয় আদালতে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন। তো যদি এইটা আপনি প্রমাণ করতে পারেন, তাহলে এই মামলা কিন্তু আসামিদের বিরুদ্ধে শাস্তি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কাজেই প্রিভিয়াস চাঁদাবাজ থেকে সকলেই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। যদি কেউ চাঁদা দাবি করে, অবশ্যই আপনার উচিত হবে যথাযথ ডকুমেন্টস নিয়ে খুবই দ্রুত পুলিশ স্টেশনে যেয়ে মামলা দায়ের করা, অথবা মাননীয় আদালতে যেয়ে মামলা দায়ের করা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আইনি আলোচনায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে।